ঠিক কিনা? একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার কোনো মিল নাই। আমার আল্লাহ বলেন, আমি যাকে চেয়েছি পুরুষ বানাইছি, আমি যাকে চেয়েছি নারী বানাই দিয়েছি, আর আমি যাকে চাইছি তাকে ছেলে মেয়ে কোনো কিছু দেই নাই। কোনো ফকির মানুষকে সন্তান দিতে পারে না, কোনো ডাক্তার সন্তান দিতে পারে না, কোনো কবিরাজ সন্তান দিতে পারে না। দেওয়ার না দেওয়ার ব্যাপারটা হলো স্বয়ং আল্লাহ পাক। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে নিঃসন্তান তাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর কাছে যদি চায় সেটাই হবে শিরক, সেটাই হবে শিরক। মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। এ আমার বান্দারা, তোমরা কি খেয়াল করেছো আমি একটা সময় তোমাদেরকে দুনিয়ায় রাখার পরে তোমাদের জন্য আমি মৃত্যু নির্ধারণ করে রেখে দিয়েছি। নাহনু কদ্দারনা শব্দের অর্থ মানে নির্ধারণ করে রাখা, মাউত মানে মৃত্যু। আমি মৃত্যু তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি। মৃত্যু যে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন এটা এক আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, কোন নবী জানেন না, কোন ফেরেশতা জানে না। বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, যখন মানুষ এর মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, সিদরাতুল মুনতাহা এক নামক জায়গায়, সেখানে একটি গাছ আছে। ওই গাছের পাতাটা আল্লাহর হুকুমে 40 দিন আগে পড়ে যায়। তখন আকাশের সমস্ত ফেরেশতাদের কাছে ঘোষণা হয়ে যায়, অমুক নামের ব্যক্তিটি আর বাঁচবে না, 40 দিন পর তার মৃত্যু হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক মৃত্যুটা এমন দেন, কতগুলো বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় কাম শেষ, ঠিক কিনা? কতগুলো ভূমিষ্ঠ হতে হতে কাম শেষ। আবার কতগুলো কেমন সুন্দর টকবক করে কথাবার্তা বলতেছে, তাতে কাম শেষ, মৃত্যু হয়ে গেল। আবার কতগুলো যুবক হয়ে আসতেছে, তারপরও তার মৃত্যু হয়ে গেল। কতগুলো আবার বৃদ্ধ অবস্থায় হয়ে গেছে, তারপরও মৃত্যু হয় না, ঠিক কিনা বলেন? আরো বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে। ওই বৃদ্ধা ব্যক্তিটা ভাবতেছে, আমার যদি মৃত্যু হয় তো ওইটাই ভালো, কিন্তু আল্লাহর হুকুমও হয় না, মৃত্যু হয় না। বিশ্বাস করুন, গতকালকে জানাজার মধ্যে গিয়েছিলাম, এই নাহিজুরের মধ্যে একটা তরুণ তাজা যুবক ছেলে, ওর নাম হলো মানিক। যেমন তার নাম মানিক, তার আচরণটাও ঠিক মানিকের মতো। আল্লাহু আকবার। এই ছেলে আমার ছাত্র ছিল। এই ছেলেটা এত ভালো মানুষ, কোরআনের হাফেজ ছিল এবং মানুষকে ইসলামী আন্দোলনের দিকে ডাকতো। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীকে ডাকলেন, আপনার ছেলে মেয়েকে ডাকলেন, আপনার ভাই বোনদেরকে ডাকলেন, আপনার প্রতিবেশীদেরকে ডাকলেন, আপনার বন্ধু বান্ধবদেরকে ডাকলেন, আপনার দেশ ও জাতিকে ডাকলেন আল্লাহর দ্বীনের দিকে। আপনার চরিত্রটা, আপনার কাজটা আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আর আমি যথাসময়ে মৃত্যু দেই, এটা এক মুহূর্ত আগা পাছা করি না। ইযা জাআহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ ভাইরা আমার, একটু মাথাটা ঠান্ডা করে বিবেকের সাথে চিন্তা করে দেখুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন তার শেষ সময় ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তার এক মুহূর্ত আগেও হবে না, শেষও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নাহনু বিমাসবুকিন। আর এটা করার ব্যাপারে আমি অক্ষম নই। বলেন সুবহানাল্লাহ। আর এরপরে আল্লাহ পাক বলেছেন, আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুশিয়াকুম ফীমা লা তা'লামুন। হে আমার বান্দারা, আমি আল্লাহ যদি ইচ্ছা করি তোমাদেরকে আমি পাল্টাইয়া অন্য এক জাতি এনে দিতে পারি, আর এটা আমার জন্য কোনো বিষয় না। এইভাবে করে বলার পরে আল্লাহ পাক বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ তার নিয়ামতের কথাগুলো স্মরণ করে দিয়েছেন।
একটু আগে মনির কথা বললেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ক্ষেত খামার প্রসঙ্গে কি ধারণা? ক্ষেত খামার যেটা নিয়ে আমরা ব্যস্ত, একটা মানুষ পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে যায়, উত্তরে যায়, দক্ষিণে যায়, দেখেন সরঞ্জামাদি লইয়া তার ক্ষেত খামারে যাইতেছে সব করার জন্য, কিন্তু যখন ফসলটা ভালো হয়ে যায় তখন বলতেছে ভালো হবে না, যে আমি এইবার মেহনতটা দিছি। ঠিক কিনা? আসলে ওর মেহনতের কারণেই বোধহয় ফলটা হয়েছে। কি বলেন? আসলে দেনওয়ালার মালিককে আল্লাহ, এত তিনি দিতে পারেন, এত তিনি দিতে পারেন। বেটা ঘুমাচ্ছিস নাকি? ঘুমাই না, ভালো কথা শুনলে দিলটা তাজা হয়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন এত ফল ফসল নিয়ামত রাজি দান করেছেন, এত প্রকার ধান দিয়েছেন। আপনি যদি চিন্তা করেন, গবেষণা করেন, অসংখ্য প্রকারের ধান, এক এক প্রকার ধানের এক এক প্রকার স্বাদ। বলেন সুবহানাল্লাহ। আমি একটু চাউল নিতে গেলাম, চাউল নিতে যাইয়া আমাকে ওই চাউল মিল দেখাচ্ছে যে ওস্তাদ এই চাউলটা নেন। কি নাম এটা? বলতেছে বাসমতি চাউল। তাহলে এটার পার্থক্যটা কি? বলতেছে হুজুর তরকারি লাগবে না, তরকারি লাগবে না, এত সুস্বাদু। বলেন সুবহানাল্লাহ। নিলাম ফির একটু, হ্যাঁ আমি পিড়াপিড়ি করতেছি, একটু ভাত রান্না করতো, কেমন তরকারি না লাগে দেখি। হ্যাঁ, তো চাউলের ভিতরে এক এক প্রকার স্বাদ, 90 জিরার স্বাদ একরকম। আর কি কি তাড়াতাড়ি বলেন তো? হ্যাঁ, 34 জিরার স্বাদ একরকম, কাঠারি চাউলের স্বাদ একরকম। লিচুর ভিতরে কত প্রকার লিচু, আল্লাহু আকবার! আপনি কোনই শেষ করতে পারবেন না। একজন বলতেছে গোলাপি লিচু, মান্দারাজি লিচু, বেদনা লিচু। আমি চিন্তা করি বেদনা লিচু খাইলে বোধহয় মানুষের শরীরে বেদনা হবে, ব্যথা হবে, কিন্তু হায়রে হায় এত সুস্বাদ। চাইনিজ লিচু, বোম্বাই লিচু, আরো কত বড় লিচু আছে আমরা তা জানি না। ঠিক কিনা? আমের ভিতরে কত প্রকার আম আছে বলেন তো? মিষ্টি বগাম, গোপাল বগাম, হাজিপুরি ন্যাংরা। অজেবের কেন হাজিপুরি ন্যাংরা হইলো? হাই রে হাই, আসলে ন্যাংরা আমটা এত স্বাদ, যতই খাবেন ততই সুস্বাদু। কেন যে এই মানুষ এই নামটার নাম রাখি দিল ন্যাংরা? মিশ্রি বগাম, যত প্রকার আম খাইতেছেন, এক এক আমের এক এক প্রকার স্বাদ, এক এক লিচুর এক এক প্রকার স্বাদ, এক এক মাছের এক এক প্রকার স্বাদ, এক এক গোস্তের এক এক প্রকার স্বাদ। খাসির গোস্তের স্বাদ দোসরা, হাঁসের গোস্তের স্বাদ দোসরা, মুরগির স্বাদ দোসরা, দেখি আপনার ছোট মুরগির বাচ্চার স্বাদ দোসরা, বড় বয়স্ক মুরগির স্বাদ দোসরা, বয়েল মাছের স্বাদ দোসরা। এই স্বাদগুলো নিরূপণ করার জন্য, এই স্বাদ নিরূপণ করার জন্য এ মানুষ চিন্তা করো, 4 আঙ্গুলের একটা রাডার আপনার মুখের মধ্যে ফিট করে রেখেছেন। বলে আল্লাহু আকবার। এই জিহ্বা দিয়ে আপনি সমস্ত প্রকার স্বাদ অনুভব করতে পারতেছেন। বলেন সুবহানাল্লাহ। জিহ্বার মধ্যে একটা যদি পশম চলে যায়, এমন রাডার হিসাবে কাজ করে, ওই পশমটাকে জিহ্বাটা বের করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেই নিয়ামতগুলো এত দান করলেন, সব কিছু দয়া করে দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া করে এত নিয়ামত দিলেন, দয়া করে দেহটা দান করলেন, দয়া করে আমাদের সব কিছু দিলেন। হাইরে মানুষ এতই বুঝলি, এত দয়া তিনি আপনার আমার প্রতি করলেন, কিন্তু আজকে জুমার দিন তারপরও বাড়িতে যাইয়া লোক দেখো আছে, আসলে নাই? বলেন দেখি। এত দয়া তিনি করেছেন, তারপরও কিছু কুলাঙ্গার দুষ্ট ব্যক্তিরা নেশা খাওয়ার জন্য বন জঙ্গলের মধ্যে, পায়খানার মধ্যে, যেখানে মানুষ পায়খানা করে ওই জায়গাগুলো বেছে নিয়েছে, নেশা দ্রব্য খাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেজদা দিলে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়া হয়। আমার নবী বলেছেন, মানুষ যখন আল্লাহর কাছে সেজদা দেয়, যখন রুকু করে সেজদা করে, তখন এই মানুষটা যেন আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিল। আমার নবী বলেছেন, বান্দারা যখন সেজদা দিতেই থাকে, আল্লাহর কাছে সেজদা দিতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তার কুদরতি নেক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। আল্লাহু আকবার। জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়তেছেন তো নাকি?
পড়তেছেন? আরে যারা পড়েছেন তারা তো বলতেছেন, কিন্তু যারা পড়েন না, আজকে যদি বলি আমি ভাই কে কে নামাজ পড়েন না একটু হাত তোলেন তো, তখন কাল সমালোচনা করবেন, ওস্তাদি হারা না হয় নামাজ না পড়ি, তা আপনি আমাদেরকে দশের সামনে এত অপমান করলেন। কি বলেন, ঠিক কিনা? আরে ভাই কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষের সামনে তুমি সিজদা দিতে চাইবে কিন্তু পারবে না। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে সিজদা দিবেন। আজকে আমি আপনাদের সামনে আল্লাহর নিয়ামতের কথাগুলো শোনাইলাম। আল্লাহ যেন আমাদের এই কথাগুলো চিন্তা ফিকির করে চলার তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান নামাজ